আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2018 সালে রিলিজ হওয়া জাপানিজ সায়েন্স ফিকশন মুভি ইউনা সেকির এক্সপ্লেনেশন ভিডিও। এই সিনেমায় আমরা দেখতে পাবো কিভাবে একটা স্পেসশিপের সঙ্গে সংঘর্ষের ফলে দুটো ব্যক্তির জীবন সম্পূর্ণরূপে বদলে যায়, তাদের কাছে কিছু স্পেশাল পাওয়ার চলে আসে। মুভির শুরুতে আমাদের একটা মধ্যবিত্ত পরিবারকে দেখানো হয়। আমরা এখানে সেই পরিবারের প্রধান আচিরোকে দেখি, যিনি অনেক পরিশ্রম করে একটা ঘর তৈরি করেছিলেন, কিন্তু এতে আচিরোর পরিবার অতটাও খুশি ছিল না। তারা আচিরোকে বেকার আর পাগল বলেই মনে করে। প্রকৃতপক্ষে তার পরিবারকে একটা ভালো জীবন দেওয়ার জন্য আচিরো সারা দিন অনেক পরিশ্রম করত, কিন্তু তার পরিবার এসবের কোনো মূল্য দিত না। তারা আচিরোকে শ্রদ্ধাও করত না। আচিরোর বাচ্চারা তাকে বাবা বলে পরিচয় দিতে অপমানিত বোধ করত। তাদের মনে হতো আচিরো সারা জীবনে কিছুই করতে পারেনি, তাদের কোনো প্রয়োজনীয়তা মেটাতে পারেনি, এমনকি সে তার পরিবারকে একটা ভালো জীবনও দিতে পারেনি। কিন্তু তার পরিবার এই কথা বুঝতেই চাইতো না যে আচিরো এখন বুড়ো হয়ে গেছে, তার আর কাজ করার বয়স নেই। এখন তার বাচ্চাদের সময় এসে গেছে সেই পরিবারের দায়িত্ব নেওয়ার। কিন্তু আচিরোর ছেলে মেয়েরা নিজেদের দায়িত্ব বুঝতো না। তারা সব সময় নিজের বাবার উপর দোষারোপ করত। এত সবকিছুর পরেও কিন্তু আচিরো তাদের জন্য অনেক পরিশ্রম করত। একটা পুরো পরিবার থাকা সত্ত্বেও সে একদম একা ছিল। আচিরো ছিল একজন খুবই সাদা সিধে মনের মানুষ, তাই তার অফিসেও কেউ তাকে পাত্তা দিত না, আর না তো তার কোনো বন্ধু ছিল। একদিন আচিরোর শরীর খুব খারাপ হয়ে যায়, তাই সে ডাক্তার দেখাতে যায়। ডাক্তার জানায় আচিরোর ক্যান্সার আছে এবং সে খুব তাড়াতাড়ি মারা যাবে। আচিরো তার পরিবারকে এই কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু তার পরিবার তার কোনো কথাই পাত্তা দেয় না। তারা নিজের জীবনে খুবই ব্যস্ত ছিল। এত সব কিছুর মাঝে আচিরো একটা কুকুর পেয়ে খুবই খুশি হয়ে যায়। সেই কুকুরটা আচিরোর খুবই বিশ্বস্ত ছিল, কিন্তু যখন আচিরোর স্ত্রী সেই কুকুরের কথা জানতে পারে, তখন সে ওই কুকুরকে ঘর থেকে বের করে দিতে বলে। স্ত্রীর কথা শুনে আচিরো ওই কুকুরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু সেই কুকুর তার পিছু ছাড়ে না। আচিরো বারবার তাকে দূরে চলে যেতে বলে, কিন্তু সেই কুকুর আচিরোকে ছেড়ে কোথাও যায় না। কুকুরটাকে নিজের থেকে দূরে রাখার জন্য আচিরো তাকে একটা পার্কে নিয়ে আসে। সেখানে পৌঁছে আচিরো একটা বড়ই অদ্ভুত স্পেসশিপ দেখতে পায়। তার বেশি কিছু বোঝার আগেই সেই স্পেসশিপ আচিরোর ওপরে এসে পড়ে, আর সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। এরপর আমরা আচিরোর স্মৃতিতে একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। দেখতে দেখতেই সবাইকে অবাক করে আচিরো আবার বেঁচে ওঠে। এরপর সে ওই কুকুরকে নিয়ে নিজের ঘরে ফিরে আসে। ঘরে ফেরার পর তার সবকিছুই অদ্ভুত মনে হতে থাকে। আগে যেসব কাজ তার দ্বারা হতো না, সেগুলো এখন সে খুব সহজেই করতে পারছিল। এছাড়াও আচিরো নিজের শরীরের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করছিল, তাই সে ভালোভাবে নিজের হাত পরীক্ষা করতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই হঠাৎই তার আঙুল থেকে একটা নখ খুলে যায়। সেখানে আমরা দুটো ইউএসবি পিনও দেখতে পাই। এরপর যখন আচিরো নিজের গলায় হাত দেয়, তখন তার পুরো মুখটাই খুলে যায়। দেখতে দেখতেই তার হাত দুটোও খুলে যায়। এই মুহূর্তে আচিরো সমস্ত কথা ভালোভাবে বুঝতে পারে। আচিরো বুঝতে পারে সেই স্পেসশিপের ক্র্যাশ ল্যান্ডিং এর ফলে তার সাথে এসব ঘটনা ঘটছে, আর বর্তমানে আচিরো মানব আকৃতির একটা মেশিনে পরিণত হয়েছে। পরবর্তী সিনে আমরা জানতে পারি আচিরোর সাথে হিরো নামক একটা ছেলেও সেই পার্কে উপস্থিত ছিল, আর দুর্ভাগ্যক্রমে সেও আচিরোর মতোই একটা মেশিনে পরিণত হয়ে গেছিল। কিন্তু হিরো খুব তাড়াতাড়ি এই টেকনোলজির ব্যাপারে বুঝে যায়, আর এতে এক্সপার্টও হয়ে যায়। হিরো সেই অদ্ভুত পাওয়ারকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে। এখানে আমরা দেখতে পাই হিরো তার আঙুল দিয়ে গুলি চালাতে পারে। সে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। হিরো তার এই অদ্ভুত পাওয়ারের ব্যাপারে তার এক বন্ধুকেও জানায়। এখানে যদি আমরা হিরোকে দেখি, তাহলে আমরা দেখতে পাই হিরো একাই থাকে।
তার পরিবারে শুধুমাত্র তার মাই ছিল। তার বাবা টাকার লোভে অন্য এক মহিলাকে দ্বিতীয়বার বিয়ে করে নিয়েছিল। এসব কারণে হিরো চাইতো তার মা যেন সব সময় হাসি খুশিতে থাকে, কিন্তু তার পরিবার খুবই গরিব ছিল, তাই ইচ্ছা থাকলেও সে তার মায়ের জন্য কিছুই করতে পারত না। আর এই নিয়ে চিন্তা করে করেই সে সব সময় দুঃখী থাকতো। তাই যখন সে দ্বিতীয় কোনো পরিবারকে হাসি খুশিতে থাকতে দেখত, তখন তার খুবই রাগ উঠত। সে খুব জেলাস ফিল করত। এরপর আমাদের আচিরোকে দেখানো হয় যে নিজের এই অদ্ভুত শক্তির ব্যাপারে জানতে পেরে গেছিল। একদিন আচিরো বুঝতে পারে সে একটা আহত পায়রাকে খুব তাড়াতাড়ি ঠিক করে দিতে পারে। তখনই আচিরো কারোর কান্নার আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজের পিছু করতে করতে সে একটা হসপিটালে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছে সে দেখতে পায় এক মহিলার ছেলে মৃত্যু শয্যায় শায়িত। তখন আচিরো নিজের শক্তি ব্যবহার করে তার ছেলেকে ঠিক করে দেয়। সেই মহিলার ছেলেও একদম সুস্থ হয়ে যায়। এই ঘটনা দেখে আচিরো মনে মনে সিদ্ধান্ত নেয় যে তার এই শক্তি ব্যবহার করে সে সবার সাহায্য করবে। আর দ্বিতীয় দিকে আমরা হিরোকে দেখতে পাই যে সিদ্ধান্ত নেয় যে সে তার শক্তি ব্যবহার করে সবাইকে বিরক্ত করবে। আমরা দেখি হিরো তার কলেজে গিয়ে কিছু ছেলেকে খুবই বিরক্ত করে। এসব দেখে তার বন্ধুরাও তাকে ভয় পেতে শুরু করে। আসলে হিরো এই অদ্ভুত শক্তি পেয়ে নিজেকে রাজা ভাবতে শুরু করেছিল। সে এখন এটাও ঠিক করে নেয় যে সে কার কার থেকে নিজের বদলা নেবে। সবার প্রথমে সে নিজের বাবার কাছে যায়। সেখানে পৌঁছে সে তার বাবার নতুন পরিবারকে মেরে ফেলবে বলে ঠিক করে, কিন্তু কিছু কারণে সে ওই পরিবারকে মারতে পারে না। হঠাৎই সে থেমে যায় আর নিজের ঘরে ফিরে আসে। ঘরে ফেরার রাস্তায় সে একটা পরিবারের হাসির শব্দ শুনতে পায়। এটা শুনে হিরো খুবই রেগে যায়। তাই এক এক করে সে ওই পরিবারের সমস্ত সদস্যকে মেরে ফেলে। এই খবর খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। যেভাবে ওই পরিবারকে মারা হয়েছিল তা দেখে হিরোর বন্ধুরা বুঝতে পেরে যায় যে এই সব কিছু হিরোই করেছে, কারণ হিরো ছাড়া সেই কাজ করার ক্ষমতা আর কারোর মধ্যে ছিল না। এই সব কারণে হিরোর বন্ধু তাদের ছোটবেলার বন্ধুত্ব ভেঙে দেয়। ফলে হিরো সম্পূর্ণ একা হয়ে যায়। অপরদিকে আচিরো এই সব কিছুর জন্য খুবই চিন্তিত ছিল, আর এই সব চিন্তার কারণে সে তার অফিসের কাজও ঠিকঠাক ভাবে করতে পারছিল না। নিজের চাকরি বাঁচানোর জন্য সে তার বসের কাছে গিয়ে অনেক কাকুতি মিনতি করে। এরপর আচিরো পুনরায় তার ঘরে ফিরে যায়। ঘরে যাওয়ার পরেও তার কপালে শান্তি জোটে না। আচিরোর স্ত্রী জানায় তার ছেলে কলেজে যেতে চায় না, আর তাদের মেয়েও কলেজ চেঞ্জ করতে চায়। কিন্তু যে কথা শুনে আচিরো সব থেকে বেশি অবাক হয় সেটা হলো তার স্ত্রীর এক দ্বিতীয় পুরুষের সাথে অ্যাফেয়ার আছে। বেচারা আচিরো এখানেও কাউকে কিচ্ছু বলে না। উল্টে সে বলে সবার নিজের জীবন নিজের মতো করে বাঁচার পুরো অধিকার আছে, তাই যে যেমন চায় সে তেমন ভাবেই তার জীবন কাটাতে পারে। এরপর সে নিজের ছেলেকে অন্য কারো থেকে ভয় পেতে বারণ করে। সে নিজের মেয়েকে বলে তুমি আর্টসের ওপর তোমার ক্যারিয়ার শুরু করতে পারো। এখন তাদের সমস্ত স্বপ্ন পূরণ হওয়ার পরেও তার পরিবার আচিরোরই দোষ বের করতে থাকে। এসব কথা শুনে আচিরো দুঃখী হয়ে ঘরের একটা কোণে গিয়ে বসে পড়ে। তখনই সে কারোর কান্নার শব্দ শুনতে পায়। আসলে সেটা হিরোর বন্ধুর কান্নার শব্দ ছিল। সে হিরোর করা ভুলভাল কাজের জন্য খুবই চিন্তিত ছিল। সে জানতো তার বন্ধু হিরো ভুল রাস্তায় পা দিয়েছে। অপরদিকে আচিরো খুব তাড়াতাড়ি তার কাছে যেতে চাইছিল। এই তাড়াহুড়োতে তার জেট বুস্টার বাইরে বেরিয়ে আসে। ফলে সে দ্রুত উড়ে হিরোর বন্ধুর কাছে পৌঁছে যায়। এরপর হিরোর বন্ধু তাকে সব কথা জানায় এবং সবশেষে বলে এখন আপনি হিরোকে আটকাতে পারেন। কিন্তু আচিরোর কাছে কোনো ফাইটিং স্কিল ছিল না, তাই হিরোর বন্ধু তাকে এই কাজে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সিনে আচিরো ভুল করে নুন জল খেয়ে ফেলে, কিন্তু তার মেশিন শরীরের জন্য এই জল উপযুক্ত ছিল না। তাই মেশিন খুব তাড়াতাড়ি সেই জল বাইরে বের করে দেয়। এখান থেকে আমরা জানতে পারি এই মেশিন নুন জলে খারাপ হয়ে যায়। অপরদিকে আমরা দেখি হিরোর কাছে পুলিশ এসে পৌঁছায়, কারণ তারা জানতে পেরে গিয়েছিল হিরোই সেই পরিবারের সকলের খুন করেছে। এরপর পুলিশ হিরোকে অ্যারেস্ট করে নেয়, কিন্তু হিরো কারোর কথাই শোনে না এবং
এবং সেখানে উপস্থিত সবার উপর গুলি চালাতে থাকে। সময় বুঝে হিরো সেখান থেকে পালিয়ে যায়। এসব কিছুর পর সে নিজের গার্লফ্রেন্ডের কাছে যায়। অপরদিকে চারিদিকে হিরোকে নিয়েই আলোচনা চলতে থাকে এবং সে এই শহরের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালে পরিণত হয়। সবাই হিরোর মাকেও অনেক খারাপ খারাপ কথা বলে। এসব শুনে হিরোর মা আরো বেশি দুঃখী হয়ে পড়ে আর সবশেষে আত্মহত্যার পথ বেছে নেয়। যখন হিরো তার মায়ের মৃত্যুর কথা জানতে পারে তখন সে আরো বেশি রেগে যায় আর সেই সমস্ত মানুষ যারা হিরোর বিরুদ্ধে কথা বলেছিল সে তাদের সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। হিরো তাদের সবার ডিভাইস হ্যাক করে নেয় আর এক এক করে সবাইকে মেরে ফেলতে থাকে। অপরদিকে আচিরও জানতে পেরে যায় যে এসব কিছুর পিছনে হিরোরই হাত আছে, তাই সে তার পরিবারকে সমস্ত রকম ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকতে বলে। কিন্তু আমরা সবাই জানি তার পরিবারের কেউই তার কোনো কথায় পাত্তা দিত না। এরপর আমরা হিরোকে দেখতে পাই যে এখন সবাইকে কোনো নতুন পদ্ধতিতে মেরে ফেলার পরিকল্পনা করছিল। তখনই সেখানে হিরোর গার্লফ্রেন্ড আসে, যে আগে থেকেই জানতো যে এসব কিছুর পিছনে হিরোর হাত আছে, কিন্তু তার সত্ত্বেও সে হিরোর সঙ্গ দেয়, কারণ তার বিশ্বাস ছিল হিরো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর সবকিছুই একদম আগের মতো নর্মাল হয়ে যাবে। এখানে হিরো খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে, তাই সে ঠিক করে আজকের পর সে আর কখনো কাউকে হত্যা করবে না। কিন্তু তখনই সেখানে পুলিশ এসে যায় আর হিরোর ওপর গুলি চালাতে শুরু করে। হিরোর নিজের জন্য কোনো চিন্তাই ছিল না, কারণ সে জানতো এই গুলিতে তার কিছুই হবে না। তার চিন্তা ছিল তার গার্লফ্রেন্ডকে নিয়ে, কারণ যদি তার গায়ে একটাও গুলি লাগে তাহলে সে সেখানেই মারা যাবে। হিরো তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পুলিশের গুলি লেগে তার মৃত্যু হয়। নিজের গার্লফ্রেন্ডকে নিজের চোখের সামনে মরতে দেখে সে আরো বেশি রেগে যায় আর ঠিক করে এখন সে সমগ্র পৃথিবীকেই মেরে ফেলবে। এরপর সে শহরের সমস্ত স্ক্রিন, যেমন বিল্ডিং এর স্ক্রিন, মনিটরের স্ক্রিন কিংবা ফোনের স্ক্রিন, সবকিছুই হ্যাক করে নেয় আর এক এক করে সবাইকে মেরে ফেলতে থাকে। এসবের জন্য পুরো শহরে হইচই পড়ে যায়। সবাই এদিক ওদিক পালাতে শুরু করে। অপরদিকে যারা বেঁচে গেছিল তাদের এই সবকিছুই মজা বলে মনে হচ্ছিল, যাদের মধ্যে আচিরোর ছেলে মেয়েও ছিল। এরপর আচিরো হিরোর বন্ধুর সাহায্যে সমস্ত স্ক্রিনকে হ্যাক আর সবাইকে একটা মেসেজ দেয় যে সবাই যেন নিজের ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকে। এই মেসেজ পাওয়ার পর সবাই নিজের ইলেকট্রনিক্স ডিভাইসকে নিজেদের শরীর থেকে দূরে সরিয়ে রাখে। তাদের এই পদক্ষেপে মৃত্যুর হার ধীরে ধীরে কমে যায়। এসব দেখে হিরো তার নতুন হাতিয়ার ব্যবহার করে। এক এক করে সে শহরের সমস্ত বিল্ডিং এ মিসাইল চালাতে থাকে। এসব দেখে আচিরো হিরোর কাছে পৌঁছায় আর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এসবের মধ্যে হিরো একটা হেলিকপ্টারের পাইলটকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সঠিক সময়ে আচিরো সেই পাইলটের জীবন বাঁচিয়ে নেয়। পরবর্তী সিনে আমরা দেখি আচিরো হিরোর কাছ থেকে পালাতে শুরু করে, কারণ সে হিরোর মতো অতটাও বেশি শক্তিশালী ছিল না। এসবের মাঝে আচিরো হিরোকে বোকা বানিয়ে নুন দেওয়া জল খাইয়ে দেয়, কিন্তু হিরোর শরীর অনেক বেশি উন্নত প্রকৃতির ছিল, তাই তার উপর সঙ্গে সঙ্গেই নুন জলের কোনো প্রভাব পড়ে না। তা দেখে আচিরো হিরোকে পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশে নিয়ে যায়। মহাকাশে গিয়ে হিরোর ওপর নুন জলের প্রভাব পড়তে শুরু করে। এরপর হিরো একটু দুর্বল হলেই আচিরো তার সম্পূর্ণ শক্তি দিয়ে হিরোর ওপর হামলা করে দেয়। এরপর সে নিজের মেয়ের কাছে যায়। সে তার ইলেকট্রিক শকের পাওয়ার দিয়ে নিজের মেয়ের জীবন বাঁচিয়ে নেয়, কিন্তু হঠাৎই হিরো সেখানে পৌঁছে যায় আর এবার সে তার সম্পূর্ণ শক্তি দিয়ে আচিরোকে খুবই বাজেভাবে মারতে শুরু করে। হিরোর আঘাতে আচিরোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপর হিরো ধীরে ধীরে আচিরোর মেয়ের দিকে এগোতে থাকে। হিরো আচিরোর মেয়েকে তুলে বিল্ডিং থেকে নিচে ফেলতে যায়। এখানে আমরা দেখি আচিরো তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য হিরোর কাছে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু তার সত্ত্বেও হিরো তার মেয়েকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। হিরোর এমন করার পরই আচিরোর মধ্যে একটা অদ্ভুত ধরনের পাওয়ার উৎপন্ন হয় আর এরপর আচিরো তার সম্পূর্ণ শক্তি দিয়ে হিরোকে মেরে ফেলে। তার সাথে সে নিজের মেয়েকেও বাঁচিয়ে নেয়। অবশেষে শহরে আবার শান্তিময় পরিবেশ ফিরে আসে। আচিরোর ঘরেও তার পরিবার তাকে শ্রদ্ধা করতে শুরু করে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই হিরো
এখনো বেঁচে আছে। আর এর সাথেই এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আশা করি আপনাদের সবার আজকের এই মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ওপরে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও দেখতে একদম ভুলবেন না।